মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের কাছে এসে দাঁড়িয়েছেন। পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই, কি নাম ছিল মা? যুধিষ্ঠির। সব থেকে যে বড় ভাই তার নাম ছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ কেন বলতে জানেন বাবা? ধর্মের খুব জোর। সারা জীবন সে মিথ্যা বলেনি, একটাও মিথ্যা বলেনি, সত্য বলে এসেছিল সে। তো নাম ছিল ধর্মরাজ যুধিষ্ঠির। কৃষ্ণ বলছে, সখা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার একটা কাজ করে দেবে। যুধিষ্ঠির বলছে, বলো কি কাজ করতে হবে? না অন্য কিছু না, আমার একটা কথা রাখবে তুমি? না বলো কি কথা রাখতে হবে? আমার ইচ্ছা আছে যে তুমি এই পৃথিবীটা ঘুরে ঘুরে আমার জন্য এমন একটা জিনিস এনে দাও যে জিনিসটার কোনো মূল্যই নেই, মানে রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নিয়ে যাবে না, মানে যেটা কোনো দাম নেই, এতটুকু দাম নেই, সেরকম যদি কিছু পাও আমার জন্য একটু নিয়ে এসো তো। যুধিষ্ঠির ভাবছি এরকম জিনিস রাস্তাঘাটে কত পড়ে থাকে, পড়ে থাকে না মা? রাস্তাঘাটে কত পড়ে থাকে, একটা প্লাস্টিক পড়ে থাকে, কেউ তুলে নেয়? কৃষ্ণ তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। যুধিষ্ঠির তো কম বুদ্ধিমান ছিল না, সবার আগে যাচ্ছে শ্মশানে। শ্মশানে কেন? সে জানতো যে শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। শ্মশান শুদ্ধ মা, শাস্ত্রে বলছে যে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, এই চারটে ধাম, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যা পুণ্য হয়, কোন মৃতদেহ মরা মানুষ কাঁধে করে নিয়ে যদি শ্মশান যাত্রা করে তার সেই পুণ্য হয়। ওই জন্য তো কেউ যদি মারা যায় দেখবেন গ্রামের সবাই যায় না, কাঁধে করে নিয়ে তাকে নিয়ে যেতে হয়, শ্মশান যেতে হয়। কারণ তাকে নিয়ে যাওয়া, শ্মশান যাওয়া মানে পুণ্যের অধিকারী, তার ধর্ম হবে, তার পুণ্য হবে। আর শ্মশান যদি পবিত্র জায়গা না হতো তাহলে এত এত জায়গা থাকতে ওই ভোলানাথ মহেশ্বর শ্মশানে বসে ধ্যান করতেন না। তিনি ধ্যান করেন কিন্তু ওই শ্মশানে বসে ধ্যান করেন। আমরা শ্মশানের নাম শুনলে ভয় করি, কেন? শ্মশানে কি আছে? আমরা বলি ভূত আছে। ভূত নেই শ্মশানে, শ্মশানে ঠাকুর থাকে। তো শ্মশানে কোনো ভূত নেই, আমাদের একটা মনে ভ্রম, আমাদের একটা ভয় থাকে। যাই হোক, তো ধর্মরাজ যুধিষ্ঠির প্রথমেই শ্মশান যাচ্ছে। তা শ্মশানেই যাচ্ছে, তাও আবার প্রভুর নাম গাইতে গাইতে। সে সদা সর্বদাই প্রভুর নাম গায়। তা গাইছে কেমন করে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। শয়ন স্বপনে বলো রাধে রাধে না, একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। গাইতে গাইতে যেই যে শ্মশানে ঢুকেছে মা, মানে প্রথম প্রবেশ করেছে, ও মা ধর্মরাজ যুধিষ্ঠির দেখছে কি গো, শ্মশানে প্রবেশ করে দেখছে একটা পোড়া বাঁশ পড়ে আছে। বাঁশ তো জানেন ওই বাঁশের দোলাই করে তো মৃতদেহ শ্মশানে নিয়ে যায়, তো পোড়া বাঁশ পড়ে আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে, বাহ পেয়ে গেছি। কৃষ্ণ কি বলেছে? এমন কিছু নিয়ে এসো যেটা রাস্তায় পড়ে থাকলে কেউ তুলে নিয়ে যাবে না, মানে যার কোনো দাম নেই। ও মা এই বাঁশটার তো কোনো দাম নেই, শ্মশান থেকে বাঁশকে নিয়ে যাবে, এর তো কোনো দামই নেই, তাহলে বাঁশটাকে নিয়ে যাই। এবার যেই না বাঁশটাকে তুলতে যাবে, বাঁশ বলছে দাঁড়াও, কি ভাবছো তুমি? তুমি আমাকে নিয়ে চলে যাবে ভাবছো?
কেন? আরে বাবা, তোমার কৃষ্ণ কি বলেছে? যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো। তুমি ভুলে যাচ্ছ আমি বাঁশ হলে কি হবে, আমারও তো দাম আছে। বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা, আবার বাঁশের আবার দাম থাকে নাকি? তো তুমি তো বাঁশ, তোমার আবার কিসের দাম? কেন? যার কাছ থেকে অনুমতি নিয়ে নে কৃষ্ণ, কি গো, তার হাতে একটা বাঁশি ছিল না? হ্যাঁ ছিল তো। জিজ্ঞাসা করো, এই বাঁশ যদি না থাকতো না, তোমার কৃষ্ণের বাঁশিটাও জীবনে বাজতো না। কি গো, ঠিক তো? বাঁশ ছিল বলেই বাঁশি বাজছে, বাঁশ থেকেই বাঁশি হয়। তাহলে আমার তো দাম আছে নাকি? তাহলে আমাকে নিয়ে গিয়ে লাভ হবে না। মনে মনে ভাবছি তাই তো, বাঁশটাকে নিয়ে গিয়ে তো কোনো লাভ হবে না, বাঁশটা ফেলে দিয়েছে। আবার কিছুদূর পর হাঁটতে 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 গিয়ে দেখছে কি, একটা মাটির মালসা, তা আবার এক কোনায় এক টুকরো ভাঙা, একটা ভাঙা মালসা। মনে মনে ভাবছে যাক, বাঁশটা না হয় দাম আছে, এই মালসাটার আবার কি দাম আছে, একেই নিয়ে যাওয়া যাক। কাজ যখন দিয়েছে কৃষ্ণ, কাজ আমি করবই। এবার যেই না মালসা তুলতে যাবে, মালসা বলছে দাঁড়াও, তুমি ভুল করছো যুধিষ্ঠির, তুমি ভুলে যাচ্ছ যে আমি মাটির মালসা হলো, মাটির জিনিস হলো, আমি দাম আছে আমার। বলে কিসের দাম? ভুলে যেও না, তোমার প্রভুকে যখন ভোগ দেওয়া হয় তখন এই মাটির মালসাতেই করে দেয়, তাই না বাবা? সোনার থালায় দেয়, ভক্তরা মাটির মালসাই করে ভোগ দেয়। বহু কষ্ট করে এই মাটির মালসা প্রভুর ভোগে লাগে। কেন? যখন কংসের কারাগারে যখন কৃষ্ণের জন্ম হয়েছিল, তো পিতা বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে যমুনা পার করে বৃন্দাবন দিতে। তখন মা দেবকী বসে বসে কাঁদছে। কেন? বলছে কৃষ্ণ রে, আমি জানি আমি একজনকে কাঁদিয়েছিলাম বলে আজ আমাকে কাঁদতে হচ্ছে। আপনারা সবাই জানেন যে মা দেবকী পূর্বজন্মে ছিল মাতা কৈকেয়ী, ঠিক তো? যার জন্য রাম বনবাসে গেল। নিজের ছেলে ভরতকে রাজা করব বলে মা কৈকেয়ী তো বনবাসে পাঠিয়েছিল। বাবা, মা কৈকেয়ী মানুষ হিসাবে বড্ড ভালো ছিল জানেন, সারা জীবন শত্রুতা করেনি রামের সঙ্গে। যখন ঘোষণা হয়ে গেল আগামীকাল রাম রাজা হবে, সব থেকে বেশি আনন্দ কৈকেয়ী হয়েছিল। রাম রাজা হবে, রাম রাজা হবে, আনন্দের সীমা নাই। কিন্তু ওই যে একজন কানে ফুস মন্ত্র দিয়ে দিল, তার দাসী মন্থরা। বলছে কিরে, তো রাম রাজা হবে, তা তোর এত আনন্দ কিসের? সে কি গো, আনন্দ হবে না? আমিও তোর মা নাকি? ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? শোন, ভুলে যাস না, ওটা তোর সৎ ছেলে আর তুই ওর সৎ মা। ও যদি রাজা হয় না, তোর রাজমাতা হবে রামের মা কৌশল্যা, আর তুই সারা জীবন পায়ে তেল দিতে দিতে তোর জনম যাবে। আমি তোর দাসী, তোর ভালো চাই, তোর খারাপ চাই না। ভালো যদি চাস তো নিজের ছেলেকে রাজা কর, তাহলে তোরও দাম থাকবে। ওই পরের কথা শুনে ঘরের অশান্তি এরকমই হয়। আর মন্থরার কথা শুনে 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠালো কৈকেয়ী। বনবাস করার পর যখন 14 বছর পর রাম ফিরে এলো, ফিরে এসে কাকে প্রণাম করলো জানেন? নিজের মাকে প্রণাম করলো না, আগে কিন্তু মা কৈকেয়ীকে প্রণাম করলো। কৈকেয়ী বলছে, ওরে রাম, আমি তোকে শত্রুতা করে, তোর উপর হিংসা করে তোকে বনে পাঠালাম, আর তুই বন থেকে ঘুরে এসে নিজের মাকে প্রণাম না করে আমাকে আগে প্রণাম করলি কেন? মা, তুমি যদি বনবাসে না পাঠাতে, তাহলে জীবনে জানতাম না যে বাইরে যারা থাকে তারা কত কষ্ট করে থাকে। বনে থেকে যে কত কষ্ট করে আমার দিন গেল, তুমি বাইরে না পাঠালে জানতাম? সারা জীবন গদিতে বসে ভালো খেতাম, ভালো থাকতাম, কি বুঝতাম যে বনে থাকা কতটা কষ্টকর। তখন মা কৈকেয়ী বলছি, আহারে, এত হিংসা করলাম তবু আমাকে প্রণাম করছিস? তোর মতো সন্তান যদি আমার হতো, আমার মাতৃজনম ধন্য হয়ে যেত। ভগবান বললেন, মা তথাস্তু, তাই হবে। আমি তোমার গর্ভে জন্ম নেব, তুমি হবে মা দেবকী, কিন্তু কিছু মনে করো না, তোমার স্তনদুগ্ধ পান করব না। কেন? আমি যে ধরার হাতে ধরা পড়েছি। মানে মা যশোদা, সে পূর্বজন্মে ছিল ধরা দেবী, তাকে কথা দিয়েছি, তাই জন্ম হয়েছিল দেবকীর গর্ভে। কিন্তু স্তনদুগ্ধ পান করিয়ে লালন পালন করে বড় করেছিল কে? বৃন্দাবনী মা যশোদা। ওই জন্য তো বলছে, ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়,
এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। ও মা যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। তুমি যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো বহু মিথ্যা নয়। তো মা দেবকী বলছে, ওরে গোপাল, কেউ যদি ভুল করে ক্ষমা চেয়ে নেয় ভগবান তাকে ক্ষমা করে দেয়। তুই তো চলে যাচ্ছিস বৃন্দাবনে, দেখবেন মায়ের কাছ থেকে সন্তানকে যদি আলাদা করা হয় জন্মের পরেই, তো মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি মাটিতে ঝরঝর করে পড়ে যায়। তা গোপালকে নিয়ে যখন বসুদেব চলে যাচ্ছে তখন কিন্তু মা দেবকীর স্তনদুগ্ধ আপনা আপনি মাটিতে পড়ে যাচ্ছে। গোপাল, আশীর্বাদ করিস আমার স্তনদুগ্ধ যেন বিফলে না যায়। মা, আশীর্বাদ করলাম, তোমার স্তনদুগ্ধ যে মাটিতে পড়লো সেই ভিজে মাটি থেকে তৈরি হবে মাটির মালসা, আর সেই মাটির মালসাতেই ভগবানের ভোগ নিবেদন হবে। গৌর হরি হরি। তাহলে মাটির মালসা বলছে আমার দাম আছে, আমাকে নিয়ে গিয়ে লাভ নাই। তুমি কৃষ্ণের কাছে গিয়ে বলে দাও। আর কৃষ্ণ যে কি জন্য পাঠালো তুমি বুঝলে না। কৃষ্ণ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিল যে যুধিষ্ঠির, এই পৃথিবীতে সবকিছুর দাম আছে, কিন্তু মানুষ যদি মানুষের মতো না হয়, মানুষ হয়ে যদি প্রভুকে ভালোবাসতে না পারে, তাহলে এ জীবনে তার কোনো দাম নেই। আছে? কোনো দাম নেই। এই যে আপনারা এসেছেন এত কষ্ট করে, কি দরকার ছিল মা? বেশ তো বাড়িতে ঘুম হতো না। কার জন্য এত কষ্ট করছেন? রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছেন কেন? যদি আমার প্রভুর একটু কৃপা হয়, একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে। আমার তো কোনো সামর্থ্য নেই বলা। কেন বলার সামর্থ্য নেই না? যার কথা ব্রহ্মা 4টে মুখে বলতে পারে না, যার কথা শিব 55টা মুখে বলতে পারে না, যার কথা পৃথিবীর কোনো মানুষের দ্বারা বলা সম্ভবই নয়, তার কথা আমার মতো একটা নরকের কীট কি বলবে গো? সামর্থ্য নেই। আপনারা কৃপা করে যেটুকু বলাচ্ছেন সেটুকুই বলতে পারি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না মা।